ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় পিকে হালদার সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ২৩ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ৩৫ জনের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে দুদক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ সনি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে গত জুলাইয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সোমবার সেই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুদক। ইউসিবিএল ব্যাংকের ২৩ কোটি টাকা লোনের নামে নিয়ে মানি লন্ডারিং, আত্মসাৎ, বিদেশে পাচার, এই অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি চার্জশিট অনুমোদন দিয়েছেন। এদিকে মুন এন্টারপ্রাইজের নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় পিকে হালদার সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার তথ্যও জানান তিনি। ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির নামে অর্থ আত্মসাতের ভিন্ন একটি মামলায় প্রশান্ত কুমার হালদার সহ মোট ১৮ জনের নামে দুর্নীতি দমন কমিশন আরও একটি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছেন। এদিন দুদকের আবেদনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা হকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদ মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। ঠিক আছে।